নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নিই আজকের প্রাইম টাইম সংবাদ শিরোনাম। কাঠাখালে ভয়ঙ্কর যান দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ চালকের মৃত্যু। ফের উত্তপ্ত জিরিবাম, গোষ্ঠী সংঘর্ষে হত ৩। দুর্নীতির দায়ে শিলচর মেডিকেল কলেজের ৬ কর্মচারীকে বহিষ্কার। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। কাঠাখালে ভয়ঙ্কর যান দুর্ঘটনা, অল্টো এবং ইয়ন গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জন সহ চালকের মৃত্যু। ইয়ন গাড়ির চালক সহ ৪ জনেরই মৃত্যু হয়েছে। অল্টো গাড়ির ৩ জনকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা বদরপুর ধর্মনগর কলোনির বাসিন্দা ব্রজগোপাল দাস, গোপা দাস, রামেন্দ্র নারায়ণ দাস এবং গাড়ি চালক অজিত দেবনাথ। ব্রজগোপাল এবং গোপা দাস বদরপুর প্যারাগন কলেজের অধ্যাপিকা বর্ণালী দাসের মা এবং বাবা। একজন ফিমেল আছে নাকি অ্যাড্রেস এখন আমরা জানি না কিছু। এই এখানে একজন মেয়ে, এই একজন মেয়ে, এই আরেকজন মেয়ে, এই 4 জন স্পট ডেড। এই 4 জন আর 3 জন আমরা অলরেডি মেডিকেল কলেজে পাঠাইছি। এর মধ্যে একটা বাচ্চার অবস্থা খুব সংকটজনক, হয়তো না বাঁচার সম্ভাবনা বেশি। ও সাইড থেকে একটা গাড়ি আর ওর সাইড থেকে তোমার জুয়া গেছে বুঝলেন। ইয়ন হ্যাঁ, একজন মহিলা জায়গাত মারা গেছে আর একজন ছেলে মানুষ মারা গেছে, আর একজন জীবিত পাইছে। 2জন মারা গেছে, 3 জন আরো 4 জন জখম হয়েছে। তারা হাসপাতাল ইয়ে করা হয়েছে। কজন মারা গেছে? 2জন জায়গাত মারা গেছে, 2জন স্পট ডেড। আচ্ছা ভাইয়া যাও গাড়ি আগে যাও। মানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হ্যাঁ, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। একটা তো আপনার ওখানে আছে পুরা বানাই। ফের উত্তপ্ত হয়ে উঠল অসম সীমান্তবর্তী মণিপুরের জিরিবাম। আজ ভোর থেকে দুই গোষ্ঠীর সংঘর্ষে এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি বর্তমানে থমথমে। জিরিবামের রশিদপুর চা বাগান এলাকার ঘন জঙ্গলে মৈথুই এবং কুকি জঙ্গি গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই অব্যাহত রয়েছে। ওই বাগান এলাকার ২০ থেকে ২৫টি পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে গেছে। এই সংঘর্ষে ৩ জনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। Ngasih yang pau ngoài đây. Ha. Thajil lo cái đồ game mới yang cắp cái nu. Ama cầm hầm ta đây co. দুর্নীতির দায়ে বহিষ্কার করা হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের ৬ কর্মচারীকে। পাশাপাশি শোকজ নোটিশ জারি করা হয়েছে আরও ৪ জনকে। চাকরি থেকে বহিষ্কৃত কর্মচারীরা হলেন বিশ্বজিৎ দাস, সরোজ দাস, আব্দুল ওয়াহিদ চৌধুরী, বাপন দেব, আব্দুল মুনিম লস্কর এবং লাভলি বেগম। এই ৬ জন ঠিকাভিত্তিক কর্মচারী ছিলেন। মেহেরপুর এপিডিসিএল ২ নম্বর সংমণ্ডল অধীন উত্তর কৃষ্ণপুর ৪র্থ খণ্ডে গত কয়েক মাস থেকে বিদ্যুৎ পরিবাহী তার বেহাল হয়ে পড়ায় এলাকার জনগণ প্রচণ্ড বিদ্যুৎ সমস্যায় ভুগতে হচ্ছে। নির্দিষ্ট কার্যালয়ে অভিযোগ জানাতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দেখা পাওয়া যায় না বলে এলাকার জনগণ অভিযোগ তুলেছেন। তো একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাইবো আমি। তো মানে গত কয়েক মাস থেকে প্রবলেম চলে আমরা এখানে। কারণ উত্তর কৃষ্ণপুর পার্ট 4 নাথপাড়া 4 নম্বর ফিটারের আন্ডারে এটা। তো আমরা অনেক মাস থেকে আমরা প্রবলেম ফেস করা ইলেকট্রিসিটি নিয়ে। আমরা এটার লাগে অনেক রিটার্ন অ্যাপ্লিকেশনও দিছি, লাইক এসডিও এখানে বা এজিএম ডিজিএম সবার কাছে দেওয়া দিছি আমরা।
ইন রিটার্ন যে আপনার এখানে কেবল লাইন হইতো কবে থেকে হয়ে যেত, বাট কেবল লাইনও হন না, আর প্রত্যেকবার লাইক একটু বাতাস দিলেই বাস পড়িয়া কারেন্ট জায়গা। না না মেনুটা কেবল খুললো তো, কিন্তু ইম্পর্টেন্ট যেটা জায়গা এই জায়গাতে হ্যাঁ, কেবল লাইন মানে রোড সাইড যেটা আছে এইটারে তারা দেখাইবার লাগিয়া কেবল করে দিছে, বাট ভিতরের যে রাস্তা যেখানে মোস্টলি গাছপালা আছে, যেখানে বেশি গাছপালা পড়ে, এখানে এখনো কেবল করছে না, নর্মাল নেকেড অ্যালুমিনিয়াম অয়েল যেটার মধ্যে একটু বাস পড়লেই যায়, ঠিক আছে। তারপরে রিসেন্টলি লাইক 1 মাসের উপরে থেকে আমরা কন্টিনিউয়াস এটা প্রবলেম ফেস করি, যেখানে একটু বাতাস দেওয়ার আগেই ট্রান্সফর্মার থেকে বুশিং খুলে যায়, ফিউজ পড়ে না, আপনি এটা জানিয়ে রাখবা, ফিউজ পড়ে না, রাদার দেন বুশিংটা খুলিয়া ট্রান্সফর্মার থেকে পড়ে যায়। তারপরে লাইনম্যানরা আমরা রাত্রে লাইক 11টার পরে 12টার পরেও আমরা লাইনম্যানের ঘর থেকে আমরা নিজে পিক করিয়া নিয়ে বাঁশ কাটিয়া সব ইয়ে করিয়া দিই, আর তাই বুশিংটা একটা অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে বান্ধিয়ে আই যায়, কিন্তু আবার 1-2 দিন পরে যখন আবার বাতাস দিব আবার জায়গা জিনিস টেম্পোরারি সলিউশন মানে মেইন কথা হইলে একটা ট্রান্সফর্মার যদি বাস পড়ে লাইনে কিছু ফল্ট হয়, ফিউজ না পড়িয়া বুশিং পড়ে যায় কেনে, এই জিনিসটা কিন্তু এখনো না সাইট ইঞ্জিনিয়ার না এসডিও তারা খেয়েও মানে কোনো এই জিনিস নিয়ে অ্যাওয়্যার না। তাহলে এখন আমরা আইসি মানে আর কালকে রাতের ঘটনাতে এখন আমরা সেম এরকম বুশিং খুলিয়া পড়ছে, ফুটেজ আছে আমার কাছে। রাত্রে আমরা 11টার সময় অফিসে আইছি, আইয়া কমপ্লেইন সেন্টারে কমপ্লেইন লেখাইতাম, কোনো স্টাফ নাই। এখন পরে আমরা নিজের হাতে রিটার্ন কমপ্লেইন লিখে দিয়া গেছি সকালবেলা। এখন আমরা আইছি আবার আইয়া বাকি এনাদার স্টাফে জিগাইছি যে এসডিও স্যার কইছে এসডিও স্যার কোন সময় আইবা তারা কোনো স্টাফে কইতে পারেন না, কোনো টাইম টেবিল নাই, কইছে কমপ্লেইন সেন্টারে গিয়া কমপ্লেইনটা লেখাইলো। প্লাস পরে আমরা রাত্রে যখন আইছি কেউ তো আসিলে না, কমপ্লেইন তো লেখছি, তারপরে গিয়া মানে আমরা অনেক টাইম লাইক মোর দেন 2 আওয়ার্স এখানে আসিলাম, বাট কোনো পাইছি না। জেল লাইনম্যান ইনচার্জ যে আসিল তানরে ফোন করার পরে তাই কোন না এটা আমি আইতে পারতাম। এবারে নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। আজ স্টার সিমেন্ট কর্তৃক কাঠিগড়ার টিকর
বুরুঙ্গায় প্রস্তাবিত বছরে 2 লক্ষ টন বার্ষিক সিমেন্ট উৎপাদন ক্ষমতাসম্পন্ন গ্রাউন্ডিং ইউনিট স্থাপনের জন্য প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত গণশুনানি অনুষ্ঠিত হল বিহারা নেতাজি এলপি স্কুলে। এতে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন, প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের গুয়াহাটি কার্যালয়ের সিনিয়র এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার কে তালুকদার, বিভাগের শিলচর কার্যালয়ের রিজিওনাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অমলেন্দু দাস প্রমুখ। এদিন প্রস্তাবিত সিমেন্ট ফ্যাক্টরির আশপাশের গ্রামগুলোর প্রায় 1000 জনতা সহ এনজিওর সদস্যরা গণশুনানিতে অংশ নিয়ে ফ্যাক্টরি স্থাপনে তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন। সিমেন্ট আসার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ওই স্টার সিমেন্টের পরিবারভুক্ত হয়ে গেছি। আমরা বর্তমান স্টার সিমেন্টের পরিবারভুক্ত হয়ে গেছি। আমরা স্টার সিমেন্ট লাগে এইখানে আমরা একটা উন্নত এলাকা, এই এলাকা স্টার সিমেন্ট যদি হয় আমাদের এলাকা শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়ন হবে, এটা আমরা দেখেছি। এবং বিভিন্ন বিভাগে আমাদের যেগুলো ছেলে মেয়ে আছে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত যারা, ওনারা ওইখানে কর্মসংস্থান পাবেন। আমাদের ছেলেরা এই স্টেট থেকে বিভিন্ন পুরা বেঙ্গল বিভিন্ন জায়গাতে বিভিন্ন অল্প সংখ্যা বেতনে চাকরি করে, ওনারা ওইখানে চাকরি পাবেন। আমরা অনেক মৌলিক চাহিদা থেকে বঞ্চিত এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এটি আমাদের অঞ্চলের আর্থসামাজিক অবস্থার কারণে। প্রয়াত মনমোহন পুলিশের মহাশয়ের পর আমাদের বরাকভ্যালিতে আর কোনো বড় প্রজেক্ট বা কোম্পানি হয় নাই। এতে আমাদের যুবক প্রজন্ম আর্থসামাজিক এবং কর্মসংস্থানের দিক দিয়ে অনেক অনেক পিছিয়ে। এখন সময় এসেছে যে আমরা সবাই মিলে একসাথে আমাদের এলাকার উন্নয়নের সাথে সাথে পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ নিয়ে আসতে পারব। এটি একটি অত্যন্ত উচ্চ সময় যেখানে বিদেশে থাকা আমাদের কর্মরত যুবকদের দেশে এনে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ করে দেওয়া এবং ভারতের অন্যান্য রাষ্ট্র যেমন গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকের মতো আমাদের বরাকভ্যালিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের এই শিল্পকেন্দ্র স্থাপিত হয়েছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পান্ডেজি এবং পুলিশ স্যারকে। কেননা ওনারা যদি স্থান নির্বাচন না করতেন তাহলে ইন্ডাস্ট্রি এখানে আসতো না। তারপর আমি ধন্যবাদ জানাই গঙ্গাজীদের কিছু বিশিষ্ট জনকে যারা ভূমি দান করেছেন, যেমন কৃষ্ণকান্ত সিনহা, সুবল সিনহা, সাজনবাবু সিনহা, সুশীল সিনহা, আরও অন্যান্য আছেন। আমার নামও অতটা জানা নেই। ওরা যদি এই ভূমিকা না দিতেন তাহলে এখানে স্টার সিমেন্ট আসতো না এবং আমাদের অত্যন্ত ক্ষতি হতো। স্টার সিমেন্টের কিছু আসে যায় না, এখানে জায়গা না দিলে তারা অন্য জায়গায় চলে যাবে, কিন্তু ক্ষতিটা হতো আমাদের। এই স্টার সিমেন্ট এখানে প্রতিষ্ঠা হওয়ায় অনেকটা বেকার সমস্যা দূর হবে। আলগাপুর ব্লকের ভিডিও সহ মোট 8 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে জেলাশাসক এবং জেলা পরিষদ সিওর কাছে স্মারকপত্র প্রদান করলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর। আফতাব জানান, শিলং সিবিআই কার্যালয়ে আগামী 9 সেপ্টেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে তিনি মামলা করবেন। আর আলগাপুর ব্লকের যে দুর্নীতি হয়েছে পাহাড় প্রমাণ, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আর এই দুর্নীতি নিয়ে আমি আজকে জেলা পরিষদ সিও সাহেবের কাছে অভিযোগ দায়ের করছি। আলগাপুর থানাতেও এফআইআর দায়ের করছি। আর আমি আগামী সোমবারে গুয়াহাটি সিবিআই ডাইরেক্টর অফিসে গিয়া এই আলগাপুর ব্লকের দুর্নীতি যেটা পাহাড় প্রমাণ তথ্য আমার কাছে আছে এটা লইয়া আমি সিবিআইয়ের দ্বারস্থ হইব গিয়া। আর আশা করি আর যেভাবে সিওই আপনার আশ্বাস দিচ্ছেন, অনেক রাগব বল ইকানোর ডুববা যেটা চিন্তা করতে পারত না। আজকে অনেক স্কিম সিওরে দেখাইছি যেটার কোনো খাম নাই, খাম নাই, কোনো কিছু নাই, কিন্তু কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, বিভিন্ন স্কিমও রেখেছে, লাখ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। আর পরবর্তী আমি ডিটেলস সবখানো অভিযোগ দায়ের করার পরে ডিটেলস আপনারা ডাকিয়া আপনার মাধ্যমে ডিটেলস আমি একদম সম্পূর্ণ তথ্য আমি আপনার সাথে হ্যান্ড ওভার করবো। আলগাপুর ব্লকের যে পাহাড় প্রমাণ দুর্নীতি যেটা, এটার ডিটেলস তথ্য আপনারা তুলে ধরবো। এইগুলি আজকে আমি আপনার যে অভিযোগ জিপির একটা রাস্তার উপরে 5 বার প্রকল্প মঞ্জুর করা হয়েছে,
আর প্রায় 47 লক্ষ টাকা এখন পর্যন্ত উদ্যোগ রয়েছে। এই প্রকল্পের নাম কি? এই প্রকল্পের নাম হইল গিয়া, নাম ডিজাইন করার লাগলে বহুত আপনারা কপির মাধ্যমে আপনারা পাইবা, নাম করার লাগলে বহুত সময় লাগে দিব। এর লাগে আপনারা যেটা আমি রিটার্ন অভিযোগ করছি, অভিযোগের ডিটেলস আছে। আলগাহর ব্লক একটা স্কিম আছে 70 লক্ষ টাকা। আজও চলাচলের উপযোগী সড়ক নেই ধলাইয়ের পশ্চিম রামপুরে। এই এলাকার জনগণ বেহাল যোগাযোগ ব্যবস্থায় ভুগছেন দীর্ঘদিন থেকে। আজ সংবাদ মাধ্যমে এলাকার জনগণ জানান, এই এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। ভোট এলেই প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দেন নেতারা, কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর তাদের টিকির নাগাল পাওয়া যায় না। ডেলিভারি কাজ রাস্তা ডেলিভারি কই যা এইরকম অবস্থা রাস্তার একটু অগিয়ে দাঁড়াই জায়গাটা দেখুন আপনারা কি অবস্থা। জায়গাটার নাম কি? রামপ্রসাদপুর, পশ্চিম রামপ্রসাদপুর পাল বস্তি। আজকে এরকম অবস্থা কতদিন থেকে? আজকে প্রায় 10 বছর থেকে এরকম অবস্থা। আমরা এই রাস্তা বনে না, এই আমরা এইরকম অবস্থার মধ্যে আছি। তারা ইলেকশন হওয়ার পরে শিলান্যাসের সময় শিলান্যাস করার পরে আর রাস্তার কোনো কাজ হয় না। তো এবার তো আপনারা জানেন, এবার আপনার কাছে নতুন সুযোগ আর নতুন মন্ত্রী নেতা, আপনার বিধায়ক আপনারা নির্বাচিত করতে কারে আপনারা চাইরা? আমরা তো অমিয় দাদারে। হ্যাঁ, অমিয় ও মানে অমিয় কান্তি দাস। আচ্ছা, শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাঠাখালে ভয়ঙ্কর যান দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ চালকের মৃত্যু। ফের উত্তপ্ত জিরিবাম, গোষ্ঠী সংঘর্ষে হত 3। দুর্নীতির দায়ে শিলচর মেডিকেল কলেজের 6 কর্মচারীকে বহিষ্কার। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।